উইদাউট মাই কনসার্ন, উইদাউট মাই পারমিশন তোমরা আমাকে না জানিয়ে অ্যানাউন্সমেন্ট করলে কি করে সবার সামনে? না না, তোমরা চুপ করে থেকো না প্লিজ, অ্যানসার মি। দেখো দেখো, আজ কিন্তু আমি চুপ করে থাকবো না, আমি স্পষ্ট করে জানিয়ে দিলাম। না, আমি তো বুঝতে পারছি না তুমি এত রেগে যাচ্ছ কেন? সরি রে শঙ্খ, আমার ভুল হয়ে গেছে। সত্যি তোর ব্যাপারে মাথা গলানো আমার খুব ভুল হয়ে গেছে রে। আসলে কি বলতো, জয়েন্ট ফ্যামিলি তো, তাই প্রত্যেকের সুবিধে অসুবিধে, ভালো মন্দ, সুখ দুঃখ ভাগ করে নিতে হয়। এটাই ছোটবেলা থেকে শিখে এসেছি, দেখে এসেছি। তাই তোর এই আনন্দের খবরটা না আর আমি নিজের মধ্যে আটকে রাখতে পারিনি, জানিস। আমি সবার মধ্যে ভাগ করে দিতে চেয়েছি, সবার মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলাম। আর সেটা যদি আমার ভুল হয়, আমার অন্যায় হয়, বরদা আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। শঙ্খ, তুই এটাই বলতে চাইছিস তো যে কেন আমি তোর ব্যাপারে মাথা গলিয়েছি, কেন আমি সারপ্রাইজ পার্টিটা দিয়েছি? মানে ওই সারপ্রাইজ পার্টিটা তুই নিজেই দিতিস, তাই তো? আমার ভুল হয়ে গেছে শঙ্খ, তুই আমাকে ক্ষমা করে দে। টোটকা, ডোন্ট ট্রাই টু বি টু স্মার্ট। আমি কিন্তু সে কথা বলতে চাইনি। আমি শুধু এটা বলেছি যে উইদাউট মাই পারমিশন এরকম একটা ঘটনা ঘটে কি করে। তুমি এত কেন রেগে যাচ্ছ শঙ্খ, আমি বুঝতে পারছি না। তুমি নিজে বলেছ আমরা যা বলছি সেটাই হবে, তোমার কোনো অমত নেই, তুমি বলো। বৌদি, আমি যদি নিজের কানে না শুনতাম বা তোমরা যদি আমাকে ডিটেলে না বলতে, তাহলে বিশ্বাস করো আমার মাথায় বুদ্ধিটা আসতো না। আর আমি এই সারপ্রাইজ পার্টিটাও দিতাম না। শঙ্কর কাছে চূড়ান্ত অপমানিত হয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি বৌদি, যে পরিবারকে আমি এত ভালোবেসেছি, অন্ধের মতো বিশ্বাস করেছি, সেই বিশ্বাস এবার আমায় আস্তে আস্তে বদলাতে হবে। দেখো, জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু সবকিছু করা যায় না, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু নিজের ইচ্ছে অনিচ্ছের দাম আছে। আর জয়েন্ট ফ্যামিলিতে থাকা মানে তুমি তোমার নিজের ইচ্ছে অন্যের উপর কিন্তু কখনোই জোর করে চাপিয়ে দিতে পারো না। আমি কোথায় আমার ইচ্ছে ওনার উপর চাপিয়ে দিলাম বলো? শঙ্খ আমায় বলেছিল, সেই জন্যই তো। সে আমি যা বলেছি, যখন বলেছি সেটা অন্য কথা।